গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন ভিডিও প্রচুর দেরিতে আপলোড দিচ্ছি। এটা হচ্ছে ও যেদিনকে ভোটের ডিউটি করতে যাচ্ছে সেদিনকার সকালে, মানে হচ্ছে 25 তারিখে। এই জিনিসগুলো ওকে আগের দিনকে সব কিনে এনেছিলাম, দিয়ে এগুলো সব ওকে দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে উনি তো কোনো জিনিস খুঁজে পায় না, ঠিক আছে? যতক্ষণ না ওকে চোখের সামনে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে ততক্ষণ ও মানে ওখান থেকে অলরেডি ফোন করে বলতে লাগবে আমার এটার কোথায় রেখেছো আর ওটা কোথায় রেখেছো। আর ঘরে থাকলে তো সারাক্ষণটাই চলতে থাকে আমাদের, যে এই জিনিসটা আমি পেলাম না, ওই জিনিসটা আমি পেলাম না। আজকে মোটামুটি আমার সব কাজ সারা হয়ে গেছে, কারণ ও সকাল সকাল মানে সকাল বেরোবে না, ও বেরোচ্ছে 1টা নাগাদ বেরোচ্ছে। তো তার আগে আমি রান্না করব বলে আমি সকালেই উঠেছি। তো কিছুক্ষণের মধ্যেই বৌদি এসে আগমন হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে ওর সব পেস্ট এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে দিয়েছি, ওষুধ আলাদা খাপে করে দিয়েছি। আর ওষুধগুলোকে দেখিয়ে দিচ্ছি কোনটা কি ওষুধ আছে। আর তার সাথে তোমার এই জানি ওখান থেকে দেবে, কিন্তু যদি না দেয়, দিতে দেরি করে, ও আবার খিদে পেলে খিদেটা আবার সহ্য করতে পারে না। তাই জন্য কি করব, ওই জন্য একটা কেক আর 2 ধরনের বিস্কুট ওকে আমি এনে দিয়ে দিলাম। বললাম কিছু না, ওই বিস্কুটকে জল খেলেই দেখবে তোমার পেটের ব্যথা কমে যাবে। ওর আবার নাকি পেটে ব্যথা করে। আর যে এখান থেকে ওষুধকে জ্বরের ওষুধটা আনিনি, কারণ জ্বরের ওষুধ ঘরে ছিল। ওই জন্য আমি বললাম জ্বরের ওষুধ আনতে হবে না, বাদ বাকি ওষুধগুলো যে কটা লাগবে সে কটাকে নিয়ে আসবো। তো সেই ওষুধগুলো নিয়ে এসেছি। আর ওই প্রেশারের ওষুধ এগুলো সব এক জায়গায় করে দিলাম। এই ভোট আসা নয় তো খুব চিন্তা লাগে। আগে আমার কাকা ভোটের ডিউটি করতে যেত, এখন ভোটের ডিউটি করতে জয় যায়। তো মানে কি বলবো, মানে আমাদের সারা জীবনটাই ভোটের মানে আছে, এতেই ভয়ে আমাদের তটস্থ হয়ে থাকতে। ওই চাদরটা আমি দিয়েছিলাম, কিন্তু ওই চাদরটাও নিল না। ও এমনি একটা বেডশিট নিয়ে নেবে বললো। আমি বললাম ঠিক আছে, দিয়ে সবগুলোকে নিয়ে বললো কি ও যে কাদের ব্যাগটা করে ডিউটি যায়, ওই দেখো এই বেডশিটটা আমি বার করে দিলাম। বললো কি এই বেডশিটটা দিলেই হয়ে যাবে, ওই বেডশিটটা আমার লাগবে না। আর এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু বললো কি ধরে যাবে। প্রথমে বলেছিল ওর যেটা ডিউটি নিয়ে যায় যে ব্যাগটা, ওটাই করে নিয়ে যাবে। আমি বললাম ওইটা মোটেই তোমার হবে না, কারণ হচ্ছে এত জিনিস, তারপরে অফিসের অনেক কিছু জিনিস আছে যেগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে, তার থেকে তোমার এই ব্যাগটাতেই হয়ে যাবে। এই ব্যাগটা ওকে গত বছর জন্মদিনে আমি গিফট করেছিলাম। এটা জানো তো সিলেদার্স থেকে নেওয়া ব্যাগটা, এত মজবুত আর এত জায়গা আছে না যে ব্যাগটার মধ্যে, অফিসের ব্যাগের জন্য একদম পারফেক্ট এটা। আর এখন না এই কি বলে ফেসবুকে এই যে কিভাবে রোল করে এত জিনিস এত কম ইয়েতে নিয়ে নেওয়া হয়, এইগুলো দেখে এবং আমরা সব শিখেই গেছি কিভাবে ছোট করে জিনিস ঢুকিয়ে দেওয়া যায় একটা ছোট্ট ব্যাগে অনেক কিছু। আর দেখতে বৌদি ঢুকে গেছে, জয় গেল বৌদিকে দরজাটা খুলে দিতে। হ্যাঁ, বৌদি বলছে ওই যে শুরু হয়ে গেছে এর গুছানো। আর হচ্ছে হ্যাঁ, গুছানো তো স্টার্ট হয়ে গেছে। আর বৌদির সাথে হচ্ছে বৌদি ঢুকলো কি আমার গল্প করা শুরু হয়, বৌদি বেরোনো অবধি কনস্ট্যান্ট গল্প করতেই থাকি আমরা। আর এদিকে আমি গুছাচ্ছি, এদিকে ও আবার কাণ্ড করছে। আমি বলছি তুমি কোনো কিচ্ছু করতে যেও না, তুমি ছেড়ে দাও, আমি ঠিকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। একটা ছাতা এগুলোকেও দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওখানে বৃষ্টি, আর ঠিক বিকালবেলার দিকে ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো। সামনে যে গাছ ছিল সব ভেঙে পড়ে গেল, মানে ছিরকুটি অবস্থা। এই যে ঠিক নাগাদ বেরোচ্ছেন, নির্ভয় ফিরবে না, আজকের দিনটা আসবে না, 25 তারিখটা ওখানেই থাকবে। এই যে 2:45 বাজতে চললো, এখন উনি বেরোচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছে, এই একটা নিশ্চিন্তি। ও যাচ্ছে, হুল ট্রেনটা ধরবে। হুল এক্সপ্রেসটা তো আমাদের এখানে 3:10 না, ওই জন্য ওই টাইমটাতে বেরোচ্ছে। আর এদিকে ও বেরিয়ে যাচ্ছে, আমরাও চিন্তা করছি আমরা কি করব। আমরা মানে কি করবো, মানে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছি। তো রাতের খাওয়া দাওয়ার প্ল্যান হলো আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার এনে খাবার খাবো। তো এইভাবে সেই দিনটা চলে গেল। পরের দিন এই যে ছেলের এসছে, দেখো ও যখন ফিরে এসেছে তখন এই জিনিসগুলো পরের দিন
বিকালবেলার দিকে এই জিনিসগুলো এসছে, আর ও দুপুরে ঢুকে গেছে। তো ভালো কথা, মানে 25 তারিখে ভোট ছিল, 26 তারিখে ও ফিরে, মানে 25 তারিখ রাতে ও ফিরে গেছে। এটা 26 তারিখের ভিডিও, মানে পরপর ভিডিওগুলো করেছি, কিন্তু একটাও আপলোড দেওয়ার সময় পাইনি। আর সময় পাইনি না, মেন হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের প্রবলেম চলছে। এই দেখো, এগুলো হচ্ছে 3 কেজি ডাম্বেল। উনি এখন জিমে ভর্তি হব বলে লাফাচ্ছে। আর যে বাবা, জিমে ভর্তি হওয়ার এখন যাবে না, কারণ হচ্ছে তুমি টাইম করে উঠতে পারবে না। তখন বললো এখন যদি জিমে ভর্তি না করেছো তাহলে আমাকে ডাম্বেল কিনে দাও, আমি ঘরে করবো। আমি বললাম ঠিক আছে, কারণ সব বন্ধুরাই তো করছে এখন যা দেখবে বন্ধুদেরকে তাই তো করবে না, এটাই তো হচ্ছে ব্যাপার। এখন তো বড় হচ্ছে, এখন অনেক কিছুই সবাইকে সাথে নিয়ে চলাটা হচ্ছে ওদের কাজ। যাই হোক, এইভাবে আমরা ছেলেদেরকে দেখো 3 কেজি 4 কেজি 2 কেজি 3 কেজির আর 2 কেজির এসছে। এই 4টে হচ্ছে 3 কেজির আর 4টে হচ্ছে 2 কেজির। এই নিয়ে এখন প্রত্যেক দিন দুপুরবেলা হলেই, মানে দুপুর দিকেই উনি বসে বসে হাতের এক্সারসাইজ হচ্ছে। ওর বাবা ভুলভাল লাগাচ্ছে, ও আবার কেড়ে নিয়ে আবার লাগাচ্ছে। ওই দেখো, দিয়ে আবার খেঁচাবে বাবাকে, তারপরে গিয়ে শান্তি হবে। মানে কি বলবো, কিছু আর বলার নেই। ওর বাবা ইচ্ছা করে না বকা খাওয়ারই কাজ করে, দিয়ে আবার ওই দেখো খুলে নিয়ে ওই দেখো, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আমার ঘরে এরকম অশান্তি লেগেই আছে। ওর বাবা আর ওর বাবাও আগে করেছে, তো ওর বাবারগুলো ঠাকুমা সব বিক্রি করে দিয়েছে, দিয়ে ওই জন্য ওর বাবা দেখাচ্ছে কিভাবে করতে হয়। দেখো কি সুন্দর লাগছে ওকে এরকম করে নিয়ে। চলো, আমার ভিডিওটা আছে এখানেই শেষ করলাম, বেশি বক করেই কাটিয়ে দিলাম, দেখানোর মতো কিচ্ছু ছিল না। ঠিক আছে, ফিরবো আবার পরের ভিডিও নিয়ে। টাটা।